এই ভিডিওতে আমরা দেখব যে ওয়েবফ্লোতে কিভাবে ডিফারেন্ট লাইব্রেরি ব্যবহার করা হয়। ব্যবহার করাটা এই মোমেন্টে দেখব না, আমরা জাস্ট ফার্স্টে দেখব লাইব্রেরি জিনিসটা কি, ঠিক আছে? তো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো এলিমেন্ট নিতে পারবো। আমরা এই এলিমেন্টের সেকশন থেকে অনেকগুলো এলিমেন্ট নিতে পারবো। এলিমেন্টের ডান দিকে একটা লেআউট সেকশন আছে। লেআউটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতেছি যে একটা লাইব্রেরি দেওয়া আছে, এটা স্টার্টার লাইব্রেরি। তা আমি যদি এটাতে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু দেখব যে এখানে অনেক কিছু প্রি বিল্ড জিনিসপাতি বানানো আছে। যেমন এটা একটা ন্যাভ বার উপরে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা ক্লিক করি, ঠিক আছে? আমি যদি একটা ক্লিক করি তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আমরা সিম্পলি এটা যদি এই সেকশনের উপরে নিয়ে আসি তাহলে এটা কিন্তু আমাদের ন্যাভ বার হিসেবে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এরকম ডিফারেন্ট সেকশন আছে যেগুলো অলরেডি বানানো, যেগুলো আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো হিরো সেকশন আছে। এখানে যদি আরেকটু নিচে নামি, টিম সেকশন আছে, লোগো সেকশন আছে, গ্যালারি সেকশন আছে। তো এখানে অনেকগুলা অলরেডি বানানো জিনিসপাতি আছে যেগুলো আমরা বিভিন্ন সময় যদি দরকার পড়ে তাহলে ইউজ করতে পারবো। আর ভিতরে যে জিনিসপাতি আছে সেগুলো আমরা এডিট করে আমাদের মন মতো ইউজ করতে পারবো। সো এখানে আমরা একটা ফুটারও ইউজ করি। এই ফুটারটা অ্যাড করি। ফুটারটা অ্যাড করলে আমাদের এই সেকশনে অ্যাড হয়ে যাবে। তা আমি যদি এখানে দেখি, এটা কিন্তু আমাদের এখানে যে একটা সেকশন আছে সেকশনটার ভিতরে চলে গেছে। তো আমরা এটা চাই না, আমরা চাই ফুটারটা বাইরে থাকবে। তাহলে জাস্ট ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি। আমাদের ফুটারটা কিন্তু বাইরে চলে আসলো। তো এরকম অনেকগুলা লাইব্রেরি আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমি আবার লেআউটটাতে যাই এবং এখানে গিয়ে আমি যদি এটা মিনিমাইজ করি, এখানে দেখব যে একটা অপশন আছে ব্রাউজ মোর লাইব্রেরিজ। এটাতে ক্লিক করলে ওয়েবফ্লোতে যেই লাইব্রেরিগুলো অলরেডি তারা আমাদের জন্য দিয়ে রাখছে সেরকম অনেকগুলো লাইব্রেরি আমাদেরকে শো করবে। এবং এখানের অনেক পপুলার একটা লাইব্রেরি রিলিউম লাইব্রেরি। এটা রিলিউম নামটা হয়তো অনেকে শুনে থাকবেন। এটা ওয়েবফ্লোতে ইটস বিগ। অ্যান্ড আমরা দেখব যে এখানে লাইব্রেরি সেকশনে অনেকগুলা কিন্তু এক্সিস্টিং লাইব্রেরি আছে। তো এখানে কিন্তু অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, যেমন আনটাইটেল ইউআই লাইব্রেরি। দেন একটু নিচে যদি যাই, ফ্লো বেজের লাইব্রেরি। ফিন সুইট কিন্তু আরেকটা অনেক পপুলার নাম এই ওয়েবফ্লোর ইন্ডাস্ট্রিতে। আমরা সামনে ফিন সুইট দিয়ে অনেক ধরনের অ্যাট্রিবিউটস কীভাবে কাজ করে ওগুলা দেখব। তারপর একটু নিচে যদি যাই, ফ্লো নিনজা একটা অনেক ফেমাস এজেন্সি, ওয়েবফ্লো এজেন্সি, যারা ওয়েবফ্লো নিয়ে মেইনলি কাজ করে। দেন আরেকটু নিচে যদি যাই, রিলিউমটা কই, এটা অনেক পপুলার। অ্যান্ড এরকম অনেকগুলো লাইব্রেরি আছে। আরও নিচে যদি যাই, মেম্বার স্ট্যাক একটা ওয়েবসাইট যেটা একটা মেম্বারশিপ ওয়েবফ্লো এজেন্সি যদি বলতেছি, একটা মেম্বারশিপ সাইট যদি বানাইতে চাই ওয়েবফ্লোতে, তাহলে মেম্বার স্ট্যাক এই টুলটা অনেক আমাদের কাজ সুবিধা ইজি করে দেয়। তো এরকম অনেকগুলো লাইব্রেরি আছে, এগুলো আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। আমরা যদি এখান থেকে সর্ট বাইয়ে ক্লিক করি তাহলে নিউয়েস্ট টু ওল্ডেস্ট, ওল্ডেস্ট টু নিউয়েস্ট দেখাবে। তো এখান থেকে আমরা রিলিউমটা ইউজ করব এবং অন্যান্য লাইব্রেরি সামনের ভিডিওগুলোতে দেখব যে কোন লাইব্রেরিতে কী কী জিনিসপাতি অলরেডি দেওয়া আছে। একটা জিনিস যে কোনো কিছু যদি অলরেডি বানানো থাকে তাহলে ওটার উপর কিন্তু কাজ করলে আমাদের এফোর্ট কম দেওয়া লাগবে এবং অনেক কিছু এক্সট্রা করে নিজের তৈরি করা লাগবে না। সো আমাদের টাইমটাও কিন্তু সেভ হবে। সো এই ছিল আজকের ভিডিও। এই লাইব্রেরিগুলো একটু চেক করতে পারেন ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করে যে কী কী ভিতরে আছে। অ্যান্ড সো তো আমার প্ল্যান আমি প্রতিদিন 3টা করে ওয়েবফ্লোর ভিডিও দিব আমার এই ইউটিউব চ্যানেলটাতে। 3টা করে ইউটিউব ভিডিও দিব এবং ভিডিওগুলোর সাইজ খুবই ছোট থাকবে যাতে বুঝতে সুবিধা হয় এবং প্রতিদিনের ভিডিওগুলো দেখে প্রতিদিনই প্র্যাকটিস করা যায়। সো I'll be seeing you guys in my next video. Till then everyone, take care.